সম্পূর্ণ লেগে থাকে। কারণ একজন যখন আমাদের থেকে অর্ডার দেয় বা আমাদের থেকে নেয়, সেটা আত্মীয়-স্বজন বলেন বা প্রতিবেশী বলেন, এলাকার লোকজন বলেন, তারা আশা করেই নেয় যে এটা হয়তো ভালো হবে এবং ভালো হবে বলেই নেয়। নাইলে তো নিত না, নাইলে এত অর্ডার আমাদের কাছে আসতো না। মানে আমরা চাই না এগুলো বানাইতে বা করতে, কিন্তু বাধ্য হয়ে করতে হয় আরকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি এটা একটা কালার চলে আসছে। এই কালারটা আমি চেঞ্জ করতে অনেক সময় লেগে যায়। তো কালার আসার পরে হচ্ছে মূল কাজটা শুরু হয়, তখন একেবারে বিরামহীনভাবে নাড়তে হবে তাকে, যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। যদি লেগে যায় তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে বা কালো হয়ে যাবে আরকি, এবং ধানটাও নষ্ট হয়ে যাবে তখন। তো যাই হোক, আমি কন্টিনিউসলি এটা করতেছিলাম এবং আব্বা কন্টিনিউসলি সুন্দর করে এটা জাল দিচ্ছিল যাতে কম বেশি না হয় আরকি। অনেকে মনে করতে পারেন যে এটা আমাদেরকে হয়তো অনেক কিছু সাহায্য করে না। এটা যে পুরোটা আমাদেরকে কেউ সাহায্য করে না, এবং অন্যান্য যে রান্না-বান্না দেখেন সেখানে আমাদের বাড়ির লোকজনরা মোটামুটি আমাদেরকে হেল্প করে, দেখায় দেয়। কিন্তু ঘি তৈরির ক্ষেত্রে আমাদের এখানে কেউ শিখেই না বা থাকেই না, এগুলো আমরা নিজেরাই করি। মানে আমরা নিজের ব্যাপার পারি এগুলো করতে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, আমাদের ঘি মোটামুটি তৈরি করা কমপ্লিট। কমপ্লিট হওয়ার পর এটাকে আমরা এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পর এটাকে সুন্দর করে আমরা এবার হলুদ এটা দিয়ে সেঁকে নিব। সেঁকে নেওয়ার পরে সুন্দর করে ঘিটা শুধুমাত্র যে তেলটা থাকে ওটা মিশে যাবে। এরপরে এটাকে আমরা ২৪ ঘন্টা পর্যন্ত ফিল্টারিং করার জন্য একটা জায়গায় দিয়ে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দেওয়ার পর একদিন পর মনে করছে এটাকে আমরা বের করবো। বের করার পর তারপর হচ্ছে ঘিগুলোকে আমরা বোতল বা কৌটা বলি, আমরা কৌটার মধ্যে ঢুকায় রাখবো। এরপরে যার যে অর্ডার আছে ওটা আমরা তাদেরকে দিয়ে দেবো। তো একটা বিষয় আপনাদেরকে আবারও বলি, সেটা হচ্ছে ঘি তৈরি করা আমাদের জন্য কষ্টকর একটা ব্যাপার। আর আমাদের যারা অর্ডার দেন বা আমাদের যারা চান, অবশ্যই আমাদেরকে একটু সময় দিবেন, কারণ আমরা সময় ছাড়া এটা তৈরি করতে পারবো না। আর আমাদের থেকে ঘি তৈরি পারফেক্টলি তৈরি করবো আমরা, এই জন্য আমাদের সময় দরকার। এবং সময় দিয়ে হলুদ আমাদের থেকে নেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পিওর খাঁটিটা দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং যে পেশায় আছেন সেই পেশার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বারাকা দান করেন, বরকত দান করেন। তো আজকের মতো এই পর্যন্ত। আমাদের জন্য আবারও দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হেল্প করি। পর এটাকে অনেক ঘষতে হবে আন্টি। পর বাবা, পর মানে নতুন সার্ফ এক্সেল ম্যাটিক লিকুইড, যা ওয়াশিং মেশিনের জন্য তৈরি। শুধু পর এটি ওয়াশিং মেশিনে 100% কঠিন দাগ দূর করে। অবশ্যই এগুলো ইনফেক্ট ফেলে। এইসব আসলে আমরা যারা বলছি তাদের আসলে নলেজের আমার মনে হয় যে সমস্যা আছে। আমরা যদি নলেজেবল হই তাহলে এই ধরনের কোশ্চেন আমরা করবো। তো আসলে বুঝতে হবে যে আমি যে সম্পর্কে যাকে নিয়ে বলছি বা যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলছি সেই সম্পর্কে আমার জ্ঞান কত। আর এইটার পরে ডিপেন্ড করে যে আসলে আমি মেসেজ শো করতেছি। হ্যাঁ, অবশ্যই আপনি যখন খেলতে যাবেন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, যে কোনো ফর্মেটে যে কোনো লেভেলের ক্রিকেট খেলবেন, লোয়ার অর্ডার যদি কিছু কন্ট্রিবিউট করতে পারে তাহলে তো এটা আসলে বড় অ্যাডভান্টেজ। শুধু ব্যাটিংয়ে না, কালকে দেখবেন যে রিয়াদও বল করছে। তো আসলে এই জিনিসগুলা ইয়ের মধ্যে টিমের কম্বিনেশন ভালো তৈরি করে। আপনার কাছে ক্যাপ্টেন হিসেবে আপনার হাতে আসলে অনেকগুলো রিসোর্স থাকে, যে অপশন থাকে যে কাকে তোমার স্কেলটা ব্যাটারি লাগাইতে বলো যত ভালো হবে কত লাগবে? নতুন ব্যাটারি তো পাইকারি পাশে 250 টাকা, লাগানি সহ 350 টাকা দিতে হবে। এটা অ্যাডাপ্ট করে ফেলছে। তোমার গিয়ার বল এটা ভালো রিয়াজ এবং শান্ত যে আপনি বলেন যে লাল বলে অনেক খারাপ করছে, আপনি যদি দেখেন যে স্ট্যান্ড দেখেন বা এরকম হচ্ছে খুবই যে অনেক হ্যালো। হ্যাঁ, কিন্তু আমাদের এক্সপেকটেশনটা অনেক এই তো 550 টাকা। তো এইটা আরো ভালো আমার কাছে মনে হয়। 8 কেজি 600, আশা করি যে ও আসলে নরমাল এভারেজ 8 কেজি 665 টাকা করে কেজি। আসলে গ্রহণযোগ্যতা নাই, এটার জন্যই আসলে আমার কাছে মনে হয় যে বেশি ট্রলিং হয়। হ্যাঁ, ফেরত লইব। তো এটাও কত হচ্ছে? ওইভাবে বলার চেষ্টা করছি যে এটা তো তোমার জন্য ভালো। নো কাডস যে তোমার আমরা কিন্তু টিয়া নদী তেরা। হ্যাঁ, 6 ফুট করে আছে, 6 ফুট করে, 6 ফুট করে। যেমন অ্যাজ এ প্লেয়ার হিসেবে ও যেমন আসলে ওটা মোটা গান আমাদের দেশের এবারে 700 তো না 600 টাকা। একটা ভালো জিনিস যে একটা ছেলে দীর্ঘদিন প্র্যাকটিস করছে। 600 টাকা শামিন না দেখতে তো শামিন না লইতো। ভালো ছিল। তো আলটিমেটলি তখন দাঁড়া না শামিন লাগ কথা কানা নলে নো কাটিলে ফের দিতে দিত। আমরা আসলে আর সিওনো আছে তো নয় আর গলে ভিতরে ইয়ার তুন তো সবকিছু মিলায় এটা একটা ভালো টিপ করতুন টিপ আর গলে যাচ্ছে তো মালা দন দিতে এটা তো আরো আছে। আর সিওনো আছে কিছু টেকনিক্যাল জিনিস ছিল যে আমার কাছে মনে হচ্ছে যে ও যে অবস্থায় ছিল ওখান থেকে কিছুটা জায়গায় টেকনিক্যাল জিনিস কিছুটা পিছনে চলে গিয়েছিল। তো ওই জিনিসগুলো ইমপ্রুভ
করার চেষ্টা করেছি, ওইটার সাথে সাথে কোন কন্ডিশনের মধ্যে সিচুয়েশনে আসলে কিভাবে বল করা উচিত, এই জায়গায় প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আসলে আমরা বিভিন্ন জিনিস শেয়ার করেছি। এটাই আসলে টেকনিক্যাল জিনিস, আসলে এগুলো কোচিং রিলেটেড জিনিস এবং আসলে এগুলো এইভাবে ব্যাখ্যা করাটা খুবই ডিফিকাল্ট। তো বল স্পিন কিভাবে বেশি করা যেতে পারে বা কোন উইকেটে আসলে কি ট্রেজেক্টরিতে বল করা উচিত, এই জিনিসগুলো ছিল। আজকাল দেখা ঠিক করে দিতে পারবেন। এই আজকাল আমি আসলে শুরু হয়ে গেলাম কি অবশ্যই আসবে যখন আপনি ক্লিয়ার থাকবেন যে চলে আসলে বন্ধ আসা উঠছি এটা এবং তুলে মাপ ওটা আমি দিলাম। achieve করতে পারছি কি। আমি তুলা মাপ দেওয়া হলে বলে এটা ইয়ার বস্তা দিলে আই হইবে। ক্লিয়ার মেসেজ করতে পারেন যে ইয়ার তুমি বস্তা? আসলে এই এরিয়াতে ইয়ার বস্তা আর ইয়া ব্যাগারি আই লই গিয়ে দিলাম। বাবা ডাইরেক্ট না তখন যে ডেভেলপমেন্ট এসে আর ডাইরেক্টলি হতে তখন ভাবে? কনফিডেন্সটা আসে। এটা চলে বন্ধ আসা ক্লাসের ক্ষেত্রে সেটাই হচ্ছে। চল্লিশ দলিতে এই হিন্দু মানুষ ক্লাসটা কি করছে? প্রাইভেট দরকার বললে একটা দুজন মানুষ বোয়া আছিল এটার সামনে দাঁড়িয়ে বুঝাল না ভাই সন্দেহ ভাবতে চাবো না, অনেক কথাই হয়েছে, কারণ দীর্ঘদিন আমরা অনেক দিন ধরে প্র্যাকটিস করেছি, অনেক কথাই হয়েছে। আপনি কি কইতে চান এটা পরিস্থিতির মধ্যে ছিল বা ও আমি আপনার দরকার হলে আমার দোকানে চার্জ করে দেখেন তো এটা আমরা বিভিন্ন কথা বলেছি যে লাস্টে? কিভাবে করলে লাস্টে আসলে আচ্ছা, এখান থেকে বের হতে পারবে। তো মেইনলি হচ্ছে যে লাইক কেবলার মনোবিজ্ঞা ওয়ান করে আর কি আর সংকেতের মধ্যেই আসলে সমস্ত কিছু এবং ওইখানে কিভাবে আরো ভালো করতে পারে ওইটাই খাওয়া আমাদের নেই সুদানি তিয়ার সোর মতো লাগে না রে। পাতায় লেগে কোন দাইছে গিয়া মাঠে আই শুনে আমার কোনো খারাপ বাইটনেস শুনছে জায়গায় এইসব ব্যাপারে খাওয়া নেই সুদানির সব কিছু আসছে দোয়ান দিয়েছে। হ্যাঁ দোয়ান করে যে কত বছর না, আসলে এটা আসলে সার্ফেস উপরে ডিপেন্ড করে যে আসলে কোন তবে আমার উইকেটে, আজকালটা এগুলো রাখেন। যে ও কইলে রেডি আছে আমি কইলে লাগা রাখবো। থাকবে যেখানে স্পিনাররা ডমিনেট করবে, সেইখানে আসলে কি বলিং করতেছে বা ওইখানে রোলটা কি থাকবে, বা একটা ফ্ল্যাট উইকেটে যখন এই আজকাল আজকাল শুরু হয়ে গেল। আসলে কি রোল আমার লাইটার কত? ডিপেন্ড করে সন্দেহ আসলে থাকে একটু। অপোনেন্ট সন্দেহ না, direct বাপে করতে আসবে। স্পিন ভালো হ্যান্ডেল করে এবং এ তোমার পরে আর কেউ আইছিল না? উইকেটের ওটা আই যারা নোট গিয়ে তো এই জিনিসগুলো যখন আসলে অবশ্যই আমরা ওইভাবে তাকে চিন্তা করার এই হাত বড় ছিল, বড় আছে। যে দেখা যাবে যে যেখানে আসলে ওদের ডট বল করার কথা ছিল কালকে দিয়ে দে না? বলি ভাই। উইকেটে সে ডট বল করতে পারছে কিনা, যে উইকেটে আসলে উইকেট নেওয়ার মতন ওদেরকে মানে ওই ধরনের সিচুয়েশন আছে বা উইকেটটা ওই ধরনের ক্যারেক্টার, তখন আমরা দেখবো যে আসলে উইকেট বের করতে পারছে না। তো আসলে অনেক কিছুই এটা ডিপেন্ড করে। লোকাল কোচিং আমরা একাধিক ইউজ করেছি, লোকাল কোচ শেষ পর্যন্ত সহকারী কোচ ফারাদিন ভাই জয়েন করেছে। এই তার পদ্ধতিটা কিভাবে দেখছেন আপনার লোকাল কোচ তোদের বানার দিতে 19,000 চিনি বের করে নেন, তিনি শেষ পর্যন্ত থাকতেন না। তিনি সহকারী কোচ হিসেবে জিতুর কাড়াইনি অবশ্যই 19,000 চিনি বানাতে আমি বলবো যে এটা একটা 19,000 চিনি বানাতে দি। শোকেস। সবসময় সবার জন্য শুভকামনা এবং এটা আমি আসছে আয়নে অনেক মাত্র confident যে সেই জায়গাটা অনেক ভালো করবে এবং আলটিমেটলি 19,000 যেটা যে জন্য নেওয়া যে ছেলেরা এখান থেকে দেখি benefit নে। হবে কিনা আমি খুবই কনফিডেন্ট যে ছেলেরা দুনো side, দুনো dressing room এ অনেক কিছু শেয়ার করতে পারবে এবং সে অনেক ভালো দিক নির্দেশনা দেবে। লালপুর শান্ত কি আনাইতে ভাই শান্ত ওয়ান পারফর্ম করছে, অন্য দুই ফর্মে সে হ্যাঁ রুবিল্লা তো নালাত লইতে লালপুর শান্তকে আপনি কিভাবে দেখেন? তাদের পারফর্ম, তাদের ক্যাপ্টেন্সি অনেক কথা হচ্ছে, আপনি আপনার দিকে একটা ছেলে এটার যখন তো থাকিবে। ক্যাপ্টেন হয় বাংলাদেশে, যেখানে আসলে অনেক দর্শকদের অনেক এক্সপেকটেশন থাকে, মিডিয়া কভারেজ থাকে, বিভিন্ন ধরনের user আসলে একটা ছেলের জন্য এবং তিনটা ফরম্যাট একসাথে, কেন আপনারা জানেন ক্লাস করানো জানি প্যাটার্ন এক এক রকম, খেলার ধরন ক্লাস তো মার দি আর কি ক্লাস মারি তো আসলে এই জিনিসগুলো অ্যাডজাস্ট করতে আপনি লাল বল থেকে মার্কেট লয়ে যাবে তাই। আসলে আইও না। কি 3টা দিন 4টা দিন সময় পাবেন ওইটার সাথে উইকেটের সাথে অ্যাডজাস্ট করা। তো আমার কাছে মনে হয় যে তারও একটু সময় দিতে হবে, এই জায়গাটা সবার সহযোগিতার দরকার হবে। এই যে জায়গাগুলোতে শুধু শান্তনা যারা আসলে 3 ফরম্যাট খেলে তারা আমরা এখনো ওই জায়গাটা শিখছি, এই জায়গাটা ডেভেলপমেন্টের অনেক জায়গা আছে যেখানে একটা একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে যখন যাবে তখন কিছু জিনিস টেকনিক্যাল জিনিস থাকে, মেন্টাল মাইন্ডসেটের একটা ব্যাপার থাকে, খেলার অ্যাপ্রোচের একটা ব্যাপার থাকে। তো এই জায়গাগুলোতে ছেলেরা ইমপ্রুভ করছে। আমি মনে করি যে ছেলেরা এখান থেকে খুব দ্রুত আরও শিখবে এবং এখান থেকে বের হয়ে আসবে। শান্তর সঙ্গে যেহেতু আপনি অনেকদিন কাজ করেছেন, সেই তিন ফর্মেটের ক্যাপ্টেন্সিটা দিয়েছে, সেটা কি তার জন্য একটু এক্সপেকটেশন হয়ে যাচ্ছে? এই ব্যাপারে আপনি কোনো পরামর্শ আসবেন যে একটা ফর্মেট ছেড়ে দিয়ে বা
পরামর্শ নেই, এটাও সম্পূর্ণই ওর নিজের এবং বোর্ড আসলে কি ডিসিশন নিবে এটা তাদের ব্যাপার। আমি বলবো যে ওর যখন কেউ কোনো দায়িত্ব নেয় তখন টিমের যারা কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা যারা আছে সবাই যদি ডেডিকেট থাকে যে না যে ক্যাপ্টেন সে যা ডিসিশন নিচ্ছে এবং আমরা সেই আমাদের মধ্যে সবচেয়ে ক্যাপাবল এবং সে সে যেভাবে আসলে পরিচালনা করবে আমরা আসলে 100% দিয়ে সেভাবেই চেষ্টা করবো। এই জিনিসগুলো আসলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে মানে এক্সপেকটেশনটা অ্যাজ এ অন্য মানে দলের যারা অন্য প্লেয়াররা আছে তাদের কাছ থেকে আশা করা, এই জিনিসটা যদি এই কালচারটা আমাদের মধ্যে ভালো ডেভেলপ করে তাহলে যে তার জন্য আসলে অনেক ইজি হয়। হ্যাঁ ছাড়া আর কিছু মাথায় আসবে না, রাজা কোনো সমস্যা। আপনি যদি বলেন 3-4 বছর আগের সাকিব আল হাসান তখনকার প্রেক্ষাপটটা দেখুন, এই ওয়ার্ল্ড কাপে উচিত ছিল লিটন কুমার দাসের 2টা সেঞ্চুরি মারা, নাজমুল হোসেন শান্তর 1টা সেঞ্চুরি মারা। কাল খেলা দেখেছেন? দেখলাম তো, মজার ইনসিডেন্ট বলবো, সেটা হচ্ছে 119 রানে মনে হয় 2 উইকেট দেখে গাড়িতে গ্যাস দিচ্ছিলাম, গাড়ির গ্যাস লাইনে দাঁড়ানোর পর গ্যাস ফুলফুল যখন হলো আমি হঠাৎ করে ডিসকভার করলাম অ্যাপে 139 রানে 9টা। মানে আমরা টেস্টেও হারি, টি20তেও হারি, ওয়ানডেতেও ওই অবস্থা, যে ফর্মেট আমার সবচেয়ে ভালো করি আমরা দাবি করি। মানে কেন এরকম করবো আসলে? আমি তো পার্সোনালি খুব ডিসঅ্যাপয়েন্টেড এই কারণটা হচ্ছে যে টেস্ট এবং টি20 স্পেশালাইজড স্কিলের খেলা, ডোমেস্টিক ক্রিকেট অনুযায়ী টেস্ট এবং টি20 রুলিংটা আমাদের খুব ভালো হয় না, কিন্তু আমাদের ক্রিকেটটা তো ওয়ানডে সেন্ট্রিক, একদম 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, 3rd ডিভিশন ক্রিকেট থেকে, এবং ওয়ানডে ক্রিকেটের যে চোরাগুলির ভাগ থাকে সেগুলো আমরা সবাই জানি, আমাদের জানার কথা। সেই জায়গায় যদি এরকম পারফরমেন্স হয়, দেখেন বোলিং ওরিয়েন্টেড প্ল্যান, কম্পিউটার লাগে বোলিং ওরিয়েন্টেড প্ল্যান, ফিল্ডিং ওরিয়েন্টেড প্ল্যান, কিন্তু ব্যাটিং এক্সিকিউশনটা তো ব্যাটসম্যানদের। আপনি যখন ব্যাটিং এ 22 বলে দাঁড়ানো তখন কিন্তু কোনো কোচ আপনাকে কিছু হেল্প করতে পারে না। ডাকে একটু স্পিকেটটা একটু সেখানে ওই 22 বলে ইউ আর অল অ্যালোন, ওইখানে কিন্তু আপনার স্কিলের ব্যাপার, আপনার টেম্পারমেন্টের ব্যাপার, ম্যাচ অ্যাওয়ারনেসের ব্যাপার। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্যাটিং পার্সপেক্টিভ থেকে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এরকম তো আসলে হওয়ার কথা না, 119 রানে 2 উইকেট থেকে 139 রানে বা 143 রানে একটা অল আউট হয়েছে, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এক্সিকিউশন পার্ট, ব্যাটিং এর এক্সিকিউশন পার্টটা ভেরি পুয়ার। সাই ভাই, আমরা ক্রিকেটার বলছি এরকম করি না। আমাদের স্কিল দিলে আমরা স্কিলের যে স্কিল ইনক্রিশন করতে বড় হয়ে গিয়ে পেস বাউন্ড না স্পিন বাউন্ড, সেই স্পিনে আমরা টাকা পয়সা আমরা কোয়ালিটি স্পিন খেলতে যাই, তখন আমাদের মনে হয় কি অন্য দেখতে চাই। এটা কেন হয় আসলে? মানে আমাদের কি সামর্থ্য কম? এটা আসলে আমাদের ওই প্র্যাকটিসটা হয়ে ওঠা যায়, কোয়ালিটি স্পিন কিন্তু আমাদের কোয়ালিটি স্পিনারই নেই এরকম। দেখেন, মূল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এর আগে সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে একটা টেস্টে মনে হয় 10 উইকেট স্পিনাররাই নিলেন, আফগানিস্তানের স্পিন আমরা ডিল করি। এটার কারণটা যেটা হয়, আমাদের বাংলাদেশে যে সমস্ত উইকেটে খেলা হয় সাইড স্পিন নির্ভর উইকেট, বা হাতে স্পিনাররা গিয়ে হাতটা ঘুরালেই বাকি কাজ উইকেট করে দেয় এবং সাইড স্পিন হয়,